টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ৭টি গ্রামের ৫ শতাধিক একর জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে উপজেলার বহুরিয়া ও ভাওড়া ইউনিয়নে ৪ শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। পরে ইউএনও খান সালমান হাবিব তার কার্যালয় থেকে নিচে নেমে কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস দেন। উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেন। উপজেলার গোড়া ইউনিয়নের মীর দেওহাটা গ্রামে হাদি আর ইউবি সান, বহুরিয়া ইউনিয়নে কোট বহুরিয়া গ্রামে এমএসটি ও এফবিসি নামে ইটভাটা রয়েছে। এসব ইটভাটায় গত কয়েকদিন আগে চলতি মৌসুমের আগুন বন্ধ করা হলে ভাটার বিষাক্ত ধোঁয়ায় কোট বহুরিয়া, মন্দিরাপাড়া, বুধিরপাড়া, পাহাড়পুর, বহুরিয়া চরপাড়া, কেশবপুর ও সরিষাদার গ্রামের ৫ শতাধিক একর জমির ধান পুড়ে যায়। ক্ষতিপূরণ না দিলে আমরা দিউলু মহোদয়ের নির্দেশে যা ব্যবস্থা নিতে হয় সেই ব্যবস্থা যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আসলে আমরা এখানে বক্তৃতা দিতে আসি নাই, আমরা এখানে নেতা হতে আসি নাই। আমরা আসছি কৃষক ভাইদের পেটের তাগিদে, কৃষক ভাইদের মুখের হাসি ফুটানোর জন্য। আজকে আমরা যে ব্যবসায় করি না কেন, সব ব্যবসারই একটা সততা থাকতে হবে, একটা ন্যায় থাকতে হবে, একটা নিষ্ঠা থাকতে হবে। আমি এক ব্যবসা করি, সেই ব্যবসা করতে গিয়ে আমাকে দেখতে হবে যে এই ব্যবসা করতে গিয়ে আরেকজনের ক্ষতি হলো কিনা। যদি সেই ব্যবসায় ক্ষতি হয় তাহলে আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা খবর পাইছি ইটভাটা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার কারণে সম্ভবত কিছু আপনাদের জমির ধান এই কারণে নষ্ট হয়েছে। আমরা কৃষি অফিসারের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করব এবং যেসব কৃষকের ধান নষ্ট হয়েছে ওনাদের সিরিয়াল থাকবে, বাইরের কেউ এখানে আসবেন না। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের ১৪৫টি দেশে আজ ফ্রুটো পাই।